11 দিনে 33টা বাচ্চা আমার মারা গেছে, আমার কলজা ফাইটা গেছে খবর শুনে। আমি অতীতের কোনো সমালোচনা করতে চাই না, তবে একটি কথা বলবো, সারা পৃথিবীব্যাপী যে প্যান্ডেমিক গুলি শুরু হয়ে যায়, এই যে যেমন মিজেলস, রেভেলা, এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না, এবং বাচ্চাগুলি বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর কুলে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সব সময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। আমরাও বসে থাকিনি, ওদের সাথে দৌড়ে আমরা জিততে পারিনি, বাট সমসাময়িক রাস্তায় থাকার চেষ্টা করেছি। যেমন আপনাদেরকে বলি, প্রথম যখন রিবেলাট এই মিজেলস আমাদেরকে আক্রমণ করলো, সেটা মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল। হঠাৎ করে 3 সপ্তাহ আগে শুনলাম একটা রোগী মারা গিয়েছে। রাতে তখন 1টা বাজে, আমি গেলাম, আমার ডিজি প্রভাত সাহেব গেলেন, জাহিদ সাহেব গেলেন, আমাদের সচিব সেই দিনই না পরের দিন আমাদের সচিব সাহেবও গেলেন। রাত্রে গেলাম, রুগীটা কেন মারা গেল পাইলাম, আইসিইউর অভাবে মারা গেল। একটা আইসিইউ এই হাসপাতালে আছে, ওইটা ওয়ার্ল্ড ব্যাংকের করা ছিল একটা প্রজেক্টের অধীনে, প্রজেক্ট বন্ধ, আইসিইউ বন্ধ। উপরে উঠলাম, সবাই দেখলাম কন্ডিশন ভালো, ডাক্তার দিতে হবে, কিছু রিনোভেট করতে হবে। 18 ঘন্টার ভিতরে আমরা সেই আইসিইউ আল্লাহর মতে চালু করেছি। এরপর থেকে আমাদের ওইখানে আর কোনো অসুবিধা হয় নাই। তারপরের যে দুঃখজনক রিপোর্টটা, রাজশাহী, 11 দিনে 33টা বাচ্চা আমার মারা গেছে, আমার কলজা ফাইটা গেছে খবর শুনে। ওইখানে আইসিইউ আছে, ভেন্টিলেটর নাই, যেটা দিয়ে অক্সিজেন দিতে হয়। দুর্ভাগ্য, সেইখানে যে পরিচালক নন ডাক্তার, না ডাক্তার, সেনাবাহিনীর, যাই হোক যে আছে, আমাদেরকে সঠিক সময় জিনিসটা জানাতে ভুল করতে করতে আমার 33টা বাচ্চা মরে গেছে। আমরা অত্যন্ত দুঃখিত। সাথে সাথে আমার জিএম সাহেব, ডিজি সাহেব, আমাদের সচিব 5টা ভেন্টিলেটর সহ আমরা রাজশাহীতে পাঠিয়েছি, ভেন্টিলেটর সরবরাহ করেছি, সমস্ত নির্দেশনা দিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ এখন ভালো চলতেছে। এরপরে আমাদের আর প্যানিক ভাবে আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আমরা বেসরকারিভাবে, সরকারিভাবে ভেন্টিলেটর মানে যেটা দিয়ে বাচ্চাকে ওই মিজেলস থেকে নিউমোনিয়া হয়ে যায়, লাং কনজেস্টেড হয়ে যায়, লাঙে বাতাস ঢুকানি কঠিন হয়, অক্সিজেন টানতে পারে না, সেই কারণে ভেন্টিলেটর নামক মেশিনটার দরকার হয়। সরকারিভাবে সেটা কিনা একটু সময় ব্যাপার, যেই কারণে আমরা প্রাইভেট এন্টারপ্রেনিয়রদের কাছ থেকে অনেকগুলি ভেন্টিলেটর পেয়েছি, সরবরাহ করেও আমাদের হাতে এখনো স্টক আছে। আল্লাহর রহমতে আমরা ফেস করে যাচ্ছি। আমরা দেখুন, আমাদের কাছে এই ভ্যাকসিন নেই। 604 কোটি টাকা করোনাকালীন অব্যয়িত টাকা ভ্যাকসিন কেনার জন্য মিস আমাদের ফুল লাইক ফ্লাওয়ার, হ্যাঁ, ওনাকে অনুরোধ করেছি, ওনারা প্রস্তুতি নিচ্ছেন আমাদেরকে এই মিজেলসের ভ্যাকসিন দেওয়ার জন্য। কিন্তু অবস্থা আরো যখন খারাপ হয়ে গেল, সি কেম ফরওয়ার্ড, গ্যাভি নামক একটা সংস্থার কাছে 2,19,00,000 ডোজের এই ভ্যাকসিনটা আছে। আমরা তখন রাতারাতি চিন্তা করলাম, আমাদের টাকায় যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে, সেইটা পাওয়ার আগে এটা দিয়ে আমরা স্টার্ট করি। ইউনিসেফের ভ্যাকসিনটা পাইলে এটা তাদেরকে ফেরত দিব, বাকি যেটা থাকবে আমরা কন্টিনিউ করে যাব, বছর ধরে আমরা সবাইকে কভার করব। এই তড়িৎ সিদ্ধান্তের কারণে আজকে আমরা এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে শুরু করেছি।